সূরা মুলক আয়াত ১৬ থেকে ৩০ বাংলা অনুবাদ। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন না, আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে? অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। অবশ্যই এদের পূর্ববর্তীরা মিথ্যা জ্ঞান করেছিল, ফলে কেমন ভয়ঙ্কর ছিল আমার প্রতিকার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্ব দেশে পক্ষীকুলের প্রতি, যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে? পরম দয়াময়ী তাদেরকে স্থির রাখেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। পরম দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? অবিশ্বাসীরা তো ধোঁকায় রয়েছে। এমন কে আছে যে তোমাদেরকে রুজি দান করবে তিনি যদি তার রুজি বন্ধ করে দেন? বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সেই কি অধিক পথপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? তুমি বলো, এর জ্ঞান শুধু আল্লাহরই নিকট আছে, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। যখন ওটা আসন্ন দেখবে তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে এবং বলা হবে, এটাই তো সেই জিনিস যা তোমরা দাবি করেছিলে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাহলে অবিশ্বাসীদেরকে বেদনাদায়ক শাস্তি হতে কে রক্ষা করবে? বলো, তিনি পরম দয়াময়, আমরা তাতে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি। সুতরাং শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে তোমাদেরকে এনে দেবে প্রবহমান পানি?